Hello friends, good morning. Welcome to our digital Pathshala. Let's discuss today's current affairs. জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার সাহস থাকা। জীবনের প্রতি মুহূর্ত আমাদের যে প্রতিকূল বা অনুকূল, শুধুমাত্র যে অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। আমাদের কখনো প্রতিকূল, কখনো অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তবে প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার যে সাহস, সেই সাহসটা কিন্তু অনেক বড় এবং অনেক বড় সাফল্য জীবনের জন্য। ইতিহাস আজকের দিন ১৯০৬ আজকের দিন ইতিহাসে ১৬০৯ খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার প্রথম টেলিস্কোপ ইতালির ভেনিসে আইন প্রণেতাদের সামনে প্রদর্শন করেন। এটি জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ১৯১৬ সালে আজকেরই দিনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ছিল হিন্দু মুসলিম ঐক্যের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতিতে গর্ব এবং আনন্দ প্রকাশ করে বলেছেন, ভারত ৯টি মহাকাশ অভিযানে নেতৃত্ব অর্জন করেছে এবং ভি নারায়ণন এও জানিয়েছেন কিভাবে ইসরোর ইঞ্জিনিয়াররা তরল অক্সিজেনকে লিক শনাক্ত করে এক্সিম 4 মিশনে একটি বিপর্যয় এড়াতে সাহায্য করেছিলেন। আগামী ২৫শে আগস্ট অর্থাৎ আজকের দিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো সমস্ত সাময়িক ডাক বিভাগ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। চলতি মাসের ২৯ তারিখ থেকে $৮০০ পর্যন্ত মূল্যের পণ্যের উপর শুল্ক ছাড় প্রত্যাহার করা সংক্রান্ত মার্কিন সরকারের সিদ্ধান্ত প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। ফিজির প্রধানমন্ত্রী সিতেনি লিগামামাদা রাবুকা ৩ দিনের সফরে আজ ভারতে পৌঁছেছেন। তার সঙ্গে থাকছেন তার স্ত্রী সলুয়েতি রাবুকা এবং সেই দেশের স্বাস্থ্যমন্ত্রী রাতু আতনিও লালাবালা ভু এবং ঊর্ধ্বতন আধিকারিকরা। সামুদ্রিক ঘূর্ণিঝড় কাজিকি আরো তীব্র হয়ে ওঠায় ভিয়েতনাম এবং চীনা কর্তৃপক্ষ জরুরিকালীন প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড় কাজিকি ভিয়েতনাম এবং চীনা কর্তৃপক্ষ জরুরিকালীন প্রস্তুতি নিয়েছে। ভিয়েতনামের মধ্যাঞ্চলে দানাং থা হুয়াং কেয়াং ট্রির প্রায় ৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পিঙ্ক করিডোর বা গোলাপি রাস্তা কর্মসূচি এবার কলকাতা শহরেও শুরু হবে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের মধ্যে আগামী পরিষেবা শুরু হচ্ছে আজ থেকে। কবি সুভাষ বেলেঘাটার মধ্যে ৩০টি আপ ও ৩০টি ডাউন সহ মোট ৬০টি ট্রেন পরিষেবা ২৫ মিনিট অন্তর সোম থেকে শুক্রবার প্রতিদিন পাওয়া যাবে। কবি সুভাষ এবং বেলেঘাটা থেকে সকাল ৮টায় প্রথম ট্রেন এবং রাত ৮টা ৫ মিনিটে শেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের মধ্যে আপে ৬০ ও ডাউনে ৬০টি সহ মোট ১২০টি ট্রেন চালানো হবে। সোম থেকে শুক্রবার প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে এই ট্রেন। এই সেকশনের প্রথম মেট্রো পরিষেবা নোয়াপাড়া ও জয়হিন্দ বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫৮ মিনিটে এবং শেষ ট্রেন নোয়াপাড়া এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে রাত ৮টায় ছাড়বে। শনি ও রবিবার এই দুই সেকশনে আপাতত কোনো ট্রেন পরিষেবা থাকবে না বলে মেট্রো সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েলো সেকশনে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর, অরেঞ্জ সেকশনে হেমন্ত মুখোপাধ্যায় রুবি এবং গ্রিন সেকশনে শিয়ালদা এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পর হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 এর মধ্যে রেল পরিষেবা শুরু হয়েছে। প্রতি সোম থেকে শনিবার পর্যন্ত ৯৩টি আপ এবং ৯৩টি ডাউন সহ মোট ১৮৬টি রেল পরিষেবা পাওয়া যাবে। প্রথম পরিষেবা হাওড়ার ময়দান থেকে সকাল ৯টায় এবং সল্টলেকের সেক্টর 5 থেকে সকাল ৯টা ২ মিনিটে এবং শেষ পরিষেবা সল্টলেক সেক্টর 5 থেকে রাত ৯টা ৪৫ মিনিট এবং হাওড়া ময়দান থেকে ৯টা ৪৭ মিনিটে ছাড়বে বলে মেট্রো রেল সূত্রের খবর। গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ১৩৪তম ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ৬-১ গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।
নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে আশির আক্তার, পার্থিব গগৈ, থৈ সিং, জাইরো বুস্তারা, আন্দ্রেস জোস, আলাইদিনে আজরিয়া গোল করেছেন। ডায়মন্ড হারবার এফসির পক্ষে গোল শোধ করেছেন লুকা মাইসেন। শ্রীনগরে ৩ দিনের খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল শেষ হয়েছে এবং এই ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে মধ্যপ্রদেশ 10টি সোনার পদক সহ 18টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। ভারতের অর্জুন বাবুটা এবং এলাভেনিল ভারালগ্রিভান ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছেন। কাজাখস্তানের ফাইনালে চীনের পেং জিনলু এবং লু ডিংকে ১৭-১১-এ পরাজিত করেন তারা। থ্যাংক ইউ।